আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহাম্মদ চইলা যাও, ইতে জাহান্নামের আসামি ওই বুড়া জাহান্নামের মধ্যে পৌঁছতেছে, সে আগুনে জ্বলতেছে। আমার নবী বলে, নেওয়ার সময় আল্লাহর মালিক তার কি কোনো আমল নাই বলে নাই, রোজা নাই বলে নাই, কোন হজ নাই বলে নাই, যাকাত কি নাই বলে নাই, ঈমানের সিটা বুটাও কি নাই বলে জান্না পরিমাণ ঈমান আছে। জীবনে একটা মাত্র সিজদা আমি আল্লাহর জন্য করছে, একটা সিজদা আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বলা হয়, ও আরশের আল্লাহর মালিক, সরিষার দানা সম পরিমাণ সেই ঈমান রে আপনি কবুল কইরা নেন, একটা মাত্র সিজদা রে আপনি কবুল কইরা নেন। এমন টাইমে আমার আল্লাহ রহমতের নজর জাহান্নামের যখন দেবে, দেখা যাবে একজন মানুষ 80 বছর বয়স, তার বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো তার লুজ হয়ে গেছে, চট্টগ্রামের বাসায় বলে ফোঁটা হয়ে গেছে। ওই মানুষটা জাহান্নামের মধ্যে দাঁতগুলো পইরা গেছে, বুড়া মানুষ হয়ে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, কানের শ্রবণ শক্তি কমে গেছে, জাহান্নামের কোনায় বসে বসে কান্দে আর বলে, আল্লাহ গো জান্নাত লাগবে না, জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন, ফুলসিরাতের কিনারায় বসাইয়া দেন, এতটুকু হলেই আমার হলো, এর বাইরে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মাফ কইরা দিলে হবে নি? বলে, আল্লাহ হবে। আমার আল্লাহ কুদরতি ডানাত মুবারক নামাইয়া দেবেন, ওই বান্দারে এমনি ধরবে, ফুলসিরাতের কিনারায় দাঁড় করে দিয়ে বলবে, বান্দা তোর যারা পরিমাণ ঈমান আমি কবুল করলাম, জীবনে কোনো আমল করো নাই, একটা মাত্র সিজদা আমি আল্লাহর জন্য করছো, একটা মাত্র সিজদার দিকে তাকাইয়া তোমার উহুদ পাহাড়ের সম পরিমাণ গুনাহ মাফ কইরা আজকে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পার হয়ে যান, আপনার হাজার উম্মত অপেক্ষারত, ওরা চলে যাক, জান্নাতে ঢুকে যাক, এটা আমি মাফ করে দিছি, আপনি খুশি তো? আমার নবী বললেন, ইয়া আরশের আল্লাহর মালিক, আয় আল্লাহ আমি খুশি। আমার নবী ফুলসিরাত পার হয়ে চলে এসে বাকি সমস্ত উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিয়েছেন। এই মানুষটা জান্নাতের সমস্ত বাসিন্দাদেরকে জান্নাতের দিকে ঢুকতে দেখে নিজের অন্তরের মধ্যে মায়া বাইরে গেছে, লোভ বাইরে গেছে, আক্রোশ বাইরে গেছে। বান্দাটা জান্নাতের এই পারের মধ্যে, ফুলসিরাতের এই পারের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার কান্দে। আমার আল্লাহ বলে, বান্দারে কান্দো কেন? ও আরশের আল্লাহর মালিক, এমন কোন নামাজ নাই আপনারা দেখাইয়া জান্নাত তালাশ করতে পারবো, রোজা নাই যে দেখাইতে পারবো, হজ নাই যে দেখাইতে পারবো, কোন আমল করি নাই যে দেখাইতে পারবো, এমন কোন আমল নাই। আরশের আল্লাহর মালিক আমার জন্য আপনি জান্নাতের ফয়সালা করবেন না, এইটা তো স্বাভাবিক ব্যাপার। তবু আল্লাহ আপনার কাছে আমার একটা আরজি আছে, আল্লাহ গো, ওই জান্নাতের বাসিন্দা হইতে পারবো না, জান্নাতের চৌকাঠের পাশে যাব, জান্নাতের ইটগুলোর মধ্যে চুমা দেব, নিজের পানিগুলো জড়াইয়ে দেব, নিজের ইটগুলো দইরা দইরা দেখব, আল্লাহ একটু সুযোগ কইরা দেন। আল্লাহ বলেন, যে বান্দা তোরা আমি অনুমতি দিলাম, এই মুহূর্তে তুই ফুলসিরাত পার হয়ে যা। ফুলসিরাত পার হইতে গিয়ে এই বান্দার অন্তরের মধ্যে কাঁপুনি চলে আসছে, আবার কান্দে, ওরে বান্দা আবার কান্দোস কেন? আল্লাহ গো, 80 বছর বয়স হয়ে গেছে, রদবল ফুরিয়ে গেছে, এই যে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ বানাইয়া দিয়েছেন, চুলের চাইতে চিকন, কুরের চাইতে ধার, কাইটা 2 ভাগ হইয়া আবার জাহান্নামের মধ্যে পইরা যাব, আল্লাহ যাইতে পারবো না, এই ফুলসিরাত বুঝে আমি পার হইতে পারবো না, আল্লাহ পার হয়ে যাওয়ার একটা সুন্দর সুযোগ দান কইরা দেন। আল্লাহ রব্বুল আলামিন রফরফ নামক বাহন জান্নাত থেকে ডাক দেবে, আল্লাহ বলবে, রফরফের মধ্যে বয়। রফরফ নামক বাহনের মধ্যে আসবে, কিতাবের মধ্যে এসেছে, আল বিদায় ওয়ান নিহায়ের মধ্যে এসেছে, চোখের একবার পাতা ফেলতে যে সময় লাগে, বিজলি একবার চমকাইতে যে এরকম সময় লাগে, এর চাইতে অল্প সময়ে 80 বছরের মুরব্বীকে ফুলসিরাতের এই পার থেকে এই পারে আমার আল্লাহ মুহূর্তে পার করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দারে নেককার হইয়া, দিনদার হইয়া, মুত্তাকি হইয়া, পরহেজগার হইয়া আমার বাড়ি আসো। আল্লাহ গো, নেককার হইয়া আপনার বাড়ি গেলে আমার লাভ কি হবে, আমার কি কল্যাণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এলান জারি করে বলেন, বান্দারে
নেককার হয়ে যদি কোনো বান্দা আমার বাড়ি আসে, পরহেজগার হয়ে যদি আসে, আমি আল্লাহ বান্দারে 10টা দুনিয়া সমান পরিমাণ জান্নাত দেব এমন না, হাজার হাজার নাজ নিয়ামত দেব এমন না, বিল্ডিং দেব এমন না, হীরা জওহর মণিমুক্তা বান্দার অনুগত বানিয়ে দেব এমন না, জান্নাতের হুরপুরীর মালিকানা তারা বানিয়ে দেব এমন না। বান্দাগুলো বলে আল্লাহ তাহলে এমন কি দান করবেন আমাকে? আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা নেককার হয়ে আসো, নেককার হয়ে যদি আমার বাড়ি আসতে পারো, হাজার হাজার লক্ষ কোটি মধুসূদন আর হরিপদের মধ্যখানে বাছাই কইরা তোমার মতো নালায়েক মানুষের বেডরুমে গিয়ে আমি আল্লাহ দেখা করব। সুবহানাল্লাহ। কি লোভ দেখাইছে দেখেন, লোভ দেখাইছে কি আল্লাহ? লিকা রব্বিহি। এখন আমরা তো বাঙালি, লাভে লোহা বহে, অলাভে ফুলও নাকি মাথায় লয় না। আমরা কইলাম আল্লাহ বিল্ডিং একটা বাড়াই দিবেন কইতেন, তাইলে না হয় ইবাদত করতাম। ও আল্লাহ বউয়ের সংখ্যা বাড়িয়ে দিবেন বলতেন, তাহলে ইবাদত করতাম। বুড়াকের সংখ্যা বাড়িয়ে দিবেন বলতেন, তাহলে ইবাদত করতাম। বলতেন যে নাজ নিয়ামত বাড়িয়ে দিবেন, তাহলে ইবাদত করতাম। আল্লাহ গো আপনি বললেন আমার লগে নাকি আপনি মোলাকাত করবেন, আপনি দেখা করলে কি আপনার লগে মোলাকাত হইল কি না হইল কি? আপনি জান্নাত দান করলেন, জান্নাতের মধ্যে ঘুরবো ফিরবো খাবো ঘুমাবো সব করব, আপনার লগে দেখা কি দরকার? আবার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে সব কিছু পাইলা, আমি আল্লাহর দেখা পাইলা না, জেনে রাখো জেনে রাখো ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহর দেখা ছাড়া তোমার জান্নাত ভালো লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য কিতাবে মুফাসসিরিনে কেরামগণ বলছেন একজন ব্যক্তির জান্নাতে যাওয়ার পরে সবচাইতে বড় নিয়ামত কি জানেন? কিছু কিছু বাঙালি বলবে বউ। আরে বউয়ের গোষ্ঠী কি নাম? সবচাইতে বড় নিয়ামতের নাম হলো আল্লাহর দিদার, আল্লাহর দেখা। সুবহানাল্লাহ। এই এলাকার মেম্বার সাহেবের সাথে আমার দেখা হইছে, এলাকার মেম্বারের লগে দেখা হওয়ার কারণে আমার দাম বাড়ছে। চেয়ারম্যান সাহেবের লগে আমার দেখা হইল, চেয়ারম্যান লগে দেখা হওয়ার কারণে আমি মাদানির পোলার দাম বাইরে গেছে। সভাপতি সাহেবের সাথে আমার সম্পর্ক হইছে, আমি আমার কতলা নাড়াইয়া নাড়াইয়া এলাকার মধ্যে চলাফেরা করি, আমার সিনতি অমুক সভাপতির লগে আমার পরিচয়। এই এলাকার মন্ত্রী এমপির লগে আমার দেখা, আমার গায়ের মধ্যে গরমের তাপমাত্রা বাইরে গেছে। কোন রকমে যদি একবার প্রধান উপদেষ্টার লগে দেখা হয়, সে আমার যদি 1 কাপ চা খাওয়ায়, আমার দাম বাড়বে। শুধু এমন না, আমি মাদানী সাহেবের পোলা এরকম পোস্টার চাপাবো, পোস্টারের মধ্যে এই জায়গায় ডক্টর ইউনূসের ছবি দেব, এই জায়গায় আমার ছবি দেব, কেমনে কেমনে মুসাফা করছে ওই ভিডিও আমি এই জায়গায় লিংক উঠাইয়ে দেব, এলাকায় এলাকায় পোস্টার লাগাবো। আমার লগে কথা বলতে হুঁশিয়ারে বলবি ডাইরেক্ট ডক্টর ইউনূসের লগে আমার লিংক আছে। বাঙালি মুসলমান হরিণের মতো কান দিয়ে শুনো, এমপি মন্ত্রী তোমার লগে দেখা করবে এমন না, মেম্বার চেয়ারম্যান তোমার লগে দেখা করবে এমন না, উপদেষ্টা প্রধান উপদেষ্টা তোমার লগে দেখা করবে এমন না, রাশিয়ার পুতিন, ভারতের মোদি, মায়ানমারের সচিব, আমেরিকার ট্রাম্প তোমার লগে দেখা করবে এমন না। নেককার হয়ে আল্লাহর বাড়ি যাও, নেককার হয়ে আমার বাড়ি আসো। আল্লাহ বলেন নেককার হয়ে যদি আমার বাড়ি আসতে পারো, দুনিয়ার নেতা কেতা সবগুলোরে যে আল্লাহ বানাইছে সে আরশ আল্লাহর মালিক, আমি আল্লাহ তোমার লগে সরাসরি মুলাকাত করব। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ যদি আপনার লগে দেখা করে আপনার দাম বাড়বে না কমবে? বলেন না, কমবে না বাড়বে? বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসে সমাদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শাহ আব্দুল কাদের জিলানী, সকলে পড়েন রহমতুল্লাহি। একদিন ঘুম থেকে উঠছেন, আরামের কম্বল দূরে সরাইয়া জায়নামাজটা আপন বানাইছেন, কনকনে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইছেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া 2 হাত তুইলা 2 চোখের পানি আল্লাহর দরবারে ছাইরা দিছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি আব্দুল কাদের কোন নামাজ পড়ি নাই, এমন কোন রোজা রাখি নাই যে আপনারা দেখাই আমি না জান নিতে পারবো, এমন কোন হজ করি নাই,
এমন কোন যাকাত দেই নাই, এমন কোন ইবাদত করি নাই, আল্লাহ আপনারে দেখাইয়া জান্নাত পাবো এমন কোন ইবাদত আমি করি নাই। এরপরও যদি আপনি আমি আব্দুল কাদের মাফ করে দেন, আমার মতো নালায়েককে যদি আপনি জান্নাত দিয়ে দেন, এবং আপনি আল্লাহ যদি বলেন ওই জান্নাতের মধ্যে আপনি আল্লাহকে দেখবো না, দেখা যাবে না, তাহলে আপনি শুনে নেন, আল্লাহ গো আমার মতো নালায়েক আব্দুল কাদের জান্নাত যাওয়া লাগবে না। আবার আপনি আল্লাহ যদি বলেন আপনি আমি আব্দুল কাদের জাহান্নাম দেবেন, ওই জাহান্নামের জানালা দিয়া জীবনে অন্তত একটা বার আপনাকে দেখতে পাবো, এমন এলান যদি জারি করে দেন, আমি আব্দুল কাদের জান্নাত লাগবে না, আমাকে জাহান্নাম নামক দৌলত দিয়ে দেবেন, কারণ আমি আমার জীবনে ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য না, আপনি আল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এই কথাটা কুট করে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, নেককার বান্দা দুই প্রকার। কয় প্রকার? নেককার বাটপার, সাদা কালা, পুরুষ মহিলা, এভাবে না। প্রকৃতপক্ষে নেককার দুই প্রকার। দুনো প্রকার নেককারের মধ্যে মহিলা পুরুষ, কালো দলা ছোট বড় সবাই আছে। দুনো প্রকার নেককার জান্নাতি। খাঁটি নেককার দুই প্রকার। দুনো প্রকার বান্দা আবার জান্নাতে যাবে, কিন্তু দুজন একই ক্যাটাগরির নেককার না, দুইজন দুই ক্যাটাগরির নেককার। মনে করেন এই এলাকার একজন মানুষ সৌদি আরবে গেছে, মানুষটা মোটামুটি বেশ কিছু টাকা পয়সা কামাই করছে, 20-30 বছর পর দেশে আসছে। আইসা বুলা সদরে দৌলত খান বাজারে বড় মার্কেট থেকে তার 50 কোটি টাকা খরচ করে 5টা দোকান কিনছে, 10টা দোকান কিনছে। আমাদের চট্টগ্রাম ঢাকা থেকে বড় বড় দোকান কিনছে। এলাকায় এসে কলান নাড়াইয়া বলতেছে আমার সিনত সেই চালাক, 50টা দোকানের মালিক। আরেকজন বুড়ো মানুষ, উনিও সৌদি আরবে থাকতেন, পকেটে 50 কোটি টাকা নিয়ে আজকে এই এলাকায় ফিরছেন দৌলত খানে। আইসা 1 টাকা খরচ করলেন না, দেখে ঘরের মধ্যে ফুলা একটা ডাঙ্গ রয়েছে, বিয়ে উপযুক্ত হয়েছে, আর ওই মার্কেটের মালিকের মাইয়া একটা ডাঙ্গ রয়েছে। এই বুড়া করছে কি, এই ফুলার জন্য ওই মার্কেটের মালিকের মাইয়া বিয়ে করে নিয়ে আসছে। মানে বুঝছেন নি, 50 কোটি টাকা ব্যাংকে রয়ে গেছে, অটোমেটিক্যালি 100 দোকান মাইয়ার লোকে হাইটা হাইটা ঘরে ঢুকে গেছে। এটা ইন্টারন্যাশনাল বুড়া। এরকম চালাক আছে না? একজন মানুষের জিগাইলাম বান্দারে ইবাদত করলা কেন? বলে ইবাদত করলাম আল্লাহ 10 দুনিয়া পাওয়ার জন্য বলেছেন, 10 দুনিয়া জান্নাত দেবে, জান্নাত পাওয়ার জন্য। বান্দারে জিগাইলাম বান্দারে ইবাদত করলা কেন? ওই বান্দা বলে হুরপনি পাওয়ার জন্য। ইবাদত করলে কেন? বলে বুরাক পাওয়ার জন্য। ইবাদত করলে কেন? কানে শুনি নাই, চোখে দেখি নাই, অন্তরে ভাবতে পারে না, এমন নিয়ামত ভোগ করার জন্য। এই মানুষটা চালাক, মোটামুটি চালাক, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চালাক বলা যাবে না। ওই মানুষটা মারা গেলে জান্নাত পাবে, পুরোপুরিও পাবে, জান্নাতের চৌকাঠও পার হতে পারবে, ইন্টারন্যাশনাল চালাক না। আর একজন বুড়ো মানুষটা জিগাইলাম বান্দারে ইবাদত করলেন কেন? ওই বুড়া মানুষ বলে বাবারে আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, আমি তাহাজ্জুদ পড়ি আল্লাহ পাওয়ার জন্য। যেই বান্দা মার্কেটের মাইয়ার লগে নিজের ফুলার বিয়ে করাইয়া দিছে, অটোমেটিক্যালি 100 দোকান পাওয়া গেছে। আর যেই বান্দা আল্লাহর জন্য ইবাদত করার জন্য নিজের ঘরের মধ্যে মসল্লা বিছাইয়া দিছে, ওই বান্দা আল্লাহ পাওয়া গেছে। মানে হলো আল্লাহর বানানো 10 দুনিয়া পরিমাণ জান্নাত মাগনা এবং ফ্রিতে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন বলেন, ইবাদত করলে কার জন্য করব? বলেন আরে কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করলেও ইবাদত হবে, জান্নাতের জন্য করলেও হবে। তো জান্নাতের জন্য করলে এটা লো কোয়ালিটির দিনদার, করলে ইবাদত আল্লাহর জন্য করবেন। এখন আল্লাহর জন্য ইবাদত করনেওয়ালা বান্দার খুব অভাব, কিন্তু ইবাদত করনেওয়ালা বান্দার অভাব নাই। ইবাদত করনেওয়ালা বান্দা অনেক আছে, আল্লাহর জন্য করতে পারে এরকম বান্দার বড় অভাব। বলে কেমনে? আমি এই জায়গায় আসছি আজকে, এখন এশার নামাজ পড়ি নাই, মাহফিল থেকে নাইমা পড়ব। মনে করেন আমি মুসাফির না, এশার নামাজ পড়বো, 4 রাকাত নামাজ পড়ছি, আমার 5 মিনিট সময় লাগছে। আজকে এখানে রয়ে গেছি, কালকে আমার এখানে মাহফিল। এলাকার মানুষজন বললেন হুজুর পাওয়া যায় না, আসছেন, আমার উস্তাদের ছেলে, আজকে আমাদেরকে একটু ইমামতিটা করাইয়া দেন, নামাজটা পড়াইয়া দেন। আমি বলতেছি পালা না, ভাই হতে দিকে মুসল্লি নো দেখি,
আচ্ছা, চিটাঙ্গে বলে ফেলেছি। এটা তো খুব ভালো, জীবনে কোনোদিন এত মুসল্লি দেখি নাই। আজকেও যদি নামাজ পড়াইতে না পারি, আল্লাহর কি জবাব দিব? ফতোয়া একটা মারলাম মনে মনে, আসেন হুজুর নামাজ পড়াইয়ে দিই। মুসল্লাতে গিয়ে দাঁড়াইলাম, সুন্দর করে নামাজের তরতিব ঠিক করলাম। প্রথম নাম্বার রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় নাম্বার রাকাতে সূরা আলে ইমরান, সেলা সালা মোটা মোটা সূরা দুইটা পড়ছি। 4 রাকাত নামাজ পড়াইতে পরের দিন এশারের নামাজ আমার 20 মিনিট আধা ঘন্টা টাইম লাগছে। আমিও মরছি, আপনিও মরছেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া কায়েত হয়ে গেছে, শামের ময়দানে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইবনে মাদানী কইয়া ডাক দিয়েছে। আমলনামা দে, দিলাম। আমলনামার কোনাতে লেখা আছে, দৌলতপুর গেছিলি তুই, মাহফিলের দিন নিজে নিজে নামাজ পড়ছিলি, আল্লাহ পড়ছিলাম। কয় রাকাত পড়ছ? 4 রাকাত। কতক্ষণ লাগছে? 5 মিনিট। একই এলাকায় রয়ে গেছিলি, পরের দিন এশারের নামাজের ইমামতি করছিলি, আল্লাহ করছিলাম। কতক্ষণ লাগছে? আল্লাহ আধা ঘন্টা। কেন আধা ঘন্টা লাগলো কেন? আমি বলবো, আল্লাহ রে, আমার তেলাওয়াত সুন্দর, আমার কণ্ঠ নাকি সুন্দর, আমার তেলাওয়াত শুনলে নাকি মুসল্লির অন্তর গইলা যায়, এই জন্য লম্বা সূরা তেলাওয়াত করছি, তেলাওয়াত করতে ভালো লাগে। ও আল্লাহ, আপনার কোরআন তিলাওয়াত করলে আমার অন্তর গইলা যায়। আমি হাফেজ সাহেব তেলাওয়াত করলে অন্তর গাইমা যায়। কোরআন তিলাওয়াত করতে খুব মজা লাগে, এই জন্য 20 মিনিট আধা ঘন্টা সময় লাগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, বাটপারি সব জায়গায় চলবে, আমি আল্লাহর দরবারে বাটপারি চলবে না। তেলাওয়াত তোমার এতই ভালো লাগে, একাকী নামাজ পড়লে ইন্না তৈনার কুল হুয়াল্লাহ শরীফ মারো, আর ইমামতির মুসল্লা পাইলে লম্বা লম্বা সূরা তেলাওয়াত করো। আমার পিছনে নামাজ পড়নে ওয়ালা হাজার হাজার মুসল্লি হাইটা হাইটা জান্নাতে রওনা হয়ে যাবে। আমার মতো হাজার হাজার বক্তা নামের তক্তা ইমাম খতিবরে শিকল দিয়া বাইন্দা বাইন্দা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। মুসল্লি কেন আমরা বলবে, আল্লাহ এশারের নামাজ কবুল হইছে, এই আমলনামার মধ্যে লেখা আছে। ওই ইমামের পিছনে তো নামাজ পড়লাম, ইমামের আমলনামার মধ্যে দাগ কেন? এশারের নামাজ কবুল হয় নাই কেন? তার পিছনে নামাজ পড়লাম, আমরা জান্নাতি হলাম, আমাদের ইমাম জাহান্নামী হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওই ইমাম নামাজ পড়েছে তোমাদেরকে দেখানোর জন্য, আর তোমরা নামাজ পড়েছো আমি আল্লাহর জন্য। ইমামের তেলাওয়াত শুইনা চোখের পানি ফলাইয়া দিছো, তেলাওয়াত শুইনা তোমাদের ভালো লেগেছে, আর ওই ইমাম তেলাওয়াত করছে তোমাদের কাছ থেকে মোটা মোটা টাকার বান্ডিল পাওয়ার জন্য। এই জন্য ইবাদত করলে হবে না। যেই বান্দা নামাজ পড়বে, শুধু নামাজ পড়লে হবে না, নামাজটা একাকী পড়লে যেমন হবে, ইমামতি করলো তেমন হবে। যেই বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে, একাকী পড়লো সূরা বাকারা ধরবে, ইমামতি করলো সূরা বাকারা ধরবে। অথবা যে বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে, একাকী বললো ইন্না তৈনা ধরবে, ইমামতির মুসল্লায় গিয়ে ইন্না তৈনা ধরবে। প্রতিদিন আলম তারার লীলাবি কুরাইশ দিয়ে নামাজ পড়াইয়া দেয়। আজকে সভাপতি আসার পরে আমার নামাজের কেরাত লম্বা হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দারে, তোর এই নামাজ আমি আল্লাহর জন্য হয় নাই। হাজার হাজার মানুষ ইবাদত করে, আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারে না। এই জন্য হাজার হাজার মানুষ নামাজ পড়ার পরেও আল্লাহর দরবারে নেককার না, তাদের নাম হয়ে গেছে মুশরিক। ঠিক কিনা বলেন? ইবাদত করলে কার জন্য করতে হবে? বলে না কার জন্য? বুড়ো মানুষ একটা ঘরের দরওয়াজা খুলতেছে, একটু চালাক হন না, ঘরের দরওয়াজা খুলতেছে। এর জিগাইলাম, দরজা জানালা খুললেন কেন? বলে আলো বাতাস আসার জন্য। এই মানুষটা আলো বাতাস পাবে, ঠিক পাবে, অসুবিধা নেই, মোটামুটি লেভেলের চালাক, ঘরের দরওয়াজা খুলছে, আলো বাতাস পাবে। আর একটা জিগাইলাম, ঘরের দরওয়াজা জানালা খুললেন কেন? বলে জোহরের রক্তে মুয়াজ্জিনের আযানের শব্দ বেশি আসার জন্য। এই ব্যক্তির দরওয়াজা জানালা খোলাটা ইবাদতে পরিণত হলো, আলো বাতাস মাগনা ফ্রিতে পেয়ে গেল। নামাজটা এমনি পড়বেন, এমনি পড়বেন, লোক দেখান কেন পড়বেন? পড়বেন যেহেতু আল্লাহর জন্য পড়বেন। দাঁড়াইছেন ওই জায়গায় মরলে সরাসরি জান্নাতের মেহমান হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ইবাদত করলে, নামাজ পড়লে কার জন্য পড়বো? মানুষ একটা বললাম, হযরত জি অমুক দিন অমুক মাহফিলে আপনি আসার কথা, আসলেন না যে? করছো? হ্যাঁ, অসম্মান করছি? কি অসম্মানী করলাম?
গত মাসে 10 লাখ টাকা খরচ করে আল্লাহর বাড়ি থেকে হজ করে আইলাম, আমার নাম সবকিছু লেখছস, জনাব মুহতারাম বালতি মিয়া সাহেব সব লিখছস, আলহাজ দেখছ নাই কেন? এই জন্য যাবো না। এরকম কিছু আলহাজ আছে না? আছে না? যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে সেই ব্যক্তির অন্তরে অন্তরে বলবে, আমার তুমি হাজি বললো কি, গাজী বললো কি, ছাগল বললো কি, পাগল বললো কি, আমার আল্লাহ আমার যদি কুত্তা বইলা ডাক দেয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যেই বান্দা আল্লাহর জন্য হজ করবে সেই বান্দাকে কে হাজি বললো এটা পরোয়া করবে না। আল্লাহর জন্য যেই বান্দা হজ করবে, হাজি সাহেব বলে নাই কেন, এই জন্য বান্দা রাগ করবে না। আগে গুনাহ করলো বান্দা, এখন গুনাহ করবে না। আগে মাথা উঁচু উঁচু থাকলেও এখন বাঁশের আগার মতো মাথা নিচু হয়ে যাবে। যেই বান্দা আল্লাহর জন্য হজ করবে, হজের আগের জীবনের চাইতে হজের জীবনের পরের জীবনে পরিবর্তন হয়ে যাবে। মক্কা শরীফের মধ্যে হাজার হাজার মানুষ ইবাদত করে, হাজার হাজার মানুষ তাওয়াফ করে, জেনে রাখেন রে বান্দা, সবাই আল্লাহ খোঁজার জন্য যায় নাই, আল্লাহ খোঁজার জন্য যায় নাই। কিছু মানুষ মোবাইলে ছবি তুইলা ফেসবুক শরীফে আপলোড কইরা এলাকার মানুষরে জানাইতে যায়, এই যে দেখ আমি হজ করতে আসছি, মানে হলো আগামীকাল থেকে তোমরা আমাকে আলহাজ নামে টাইটেল দিবা, ঠিক কিনা? গেছে হজ করতে, আল্লাহর ঘরের পিছনে রাইকা মুখ একটা বাঁকা কইরা এমনি ছবি তুইলা ফেসবুকে ছাড়ে, মানে কি বুঝেননি? হজ করতে আইছি, আলহাজ কইবা। আল্লাহ বলে তুরও আবার আমি জান্নাত দিব। তুমি তো পিকনিক করতে আসছো, কিছু মানুষের টাকা হইলে কক্সবাজার যায়, আর টাকার বান্ডিল মোটা হইলে কেউ আল্লাহর ঘরে যায়, এদের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এই জন্য হজ করতে গেলে কার জন্য যাব? এই দেখো কথা কয় না, কার জন্য? মানুষ একটা তওয়াফ করতেছে, আমিও তওয়াফ করতেছি, উদাহরণ দিচ্ছি, বাস্তবতা না। একটা তাওয়াফ দিয়া আর দিতে পারি না, এমনি লাগে যে এটা খানে একেবারে প্রান্তর, উঠুন এটা ছোট, বাপরে বাপ সেই লেভেলের বড়। এক চক্কর দিতে 1 কিলোমিটারও লেগে যায় দূর থেকে দিলে। মানুষ একটা দেখলাম এক দূরে 7টা তাওয়াফ কইরা ফেলাইছে, মনে করছে তাওয়াফ শেষ, 14টা করে ফেলছে, মনে করছে তাওয়াফ শেষ, 21টা করে ফেলছে। দৌড়ে গেলাম তার দরবারে, ভাই আল্লাহ তোমার ইমানে পাওয়ার দিছে, যে ইমানে হিম্মত, যেমনে দৌড়াইলা ঘোড়ার লাহান, তোমার এটা কি মানুষের ফরান না কই মাছের ফরান? যেমনে দৌড়াইলা, ভাই একটু আল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া আমার জন্য একটু দোয়া করো, নিশ্চয় আল্লাহ তোমার তোয়াফ কবুল করছে। মানুষটা হা করে তাকাই দিয়েছে, ও ভাই একটু আল্লাহর ঘরের দিকে তাকাইয়া দোয়া করো, তোমার তাওয়াফ মনে কবুল হয়েছে। কখন তওয়াফ করলাম মাওলানা? তুমি তওয়াফ করতে মানে দেখছো, কখন তওয়াফ করলাম? আমি বললাম যে এখন যে করলেন দেখলাম, কখন তওয়াফ করতে? এগুলো তওয়াফ নেই, পকেটের এই জায়গার মধ্যে, এহরামের এই জায়গার মধ্যে হোটেল রুমের সাবিত তোড়াটা লাগছিলাম, কোন জায়গায় সাবিটা যেন কইরা গেছে, গুইরা গুইরা সাবিত তোড়া খুঁজতেছিলাম। এই বান্দা সাবি পূজার নিয়তে 1টা না 2টা না 7টা না 14টা না 21টা তওয়াফ করছে। চাবি পাবে কি পাবে না আমি জানি না, কিন্তু আল্লাহ পাবে না আমি নিশ্চিত, আমি নিশ্চিত। আর যেই বান্দা আল্লাহ পাওয়ার জন্য একটা তাওয়াফ করবে, একটা মাত্র তওয়াফ বান্দার করা লাগবে না, একটা মাত্র কদম দেবে, কদম দেওয়ার সাথে সাথে বান্দার বাড়ি আজরাইল আলাইহিস সালাম মেহমান হয়ে গেছে। ওই বান্দার অন্তর থেকে জান বাইর কইরা ফেলাইছে, আল্লাহর দরবারে বান্দা উপস্থিত, আল্লাহর দরবারে গিয়ে কান্দে, আল্লাহ রিকশাওয়ালা ছিলাম, ঠেলাওয়ালা ছিলাম, মাঠে কাটনাওয়ালা ছিলাম, সারা জীবন টাকা জমাইয়া আপনার বাড়ি মেহমান হয়েছিলাম, আল্লাহ আমার এত বেশি পুরা কপাল, ওই জায়গায় গিয়ে একটা তাওয়াফ নসিবে জুটলো না। একটা তাওয়াফ করতে গেছিলাম, তাওয়াফের পা দেওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম আইসা আমার কবজ কইরা বালাইছে, আল্লাহ মাফ কইরা দেন, আমি আপনার দরবার আয়েশা লব্বাইক বইলে হাজিরা দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুই তাওয়াফ করলো কি না করলো কি, তো তাওয়াফের খুদা কি আমার অন্তরে লাগছে নাকি? ও বান্দা তুই তাওয়াফ করলো তোর মর্যাদা বাড়বে এমন না, তাওয়াফ না করলো তোর জাহান্নামে দিবে এমন না। আমি আল্লাহ আদেশ করলাম, তুই আদেশ মানছো কি মানো নাই এই জিনিসটা পরীক্ষা করলাম। খালেস অন্তর নিয়া আমার বাড়ির মেহমান হয়েছো, একটা মাত্র কদম দিয়েছো, তোমার একটা মাত্র কদম আমি আল্লাহ কুদরতি হাতে কবুল করে নিলাম। ওই এক কদমের বিনিময়ে আজকে হাজার হাজার কাফের মুশরিকদের মধ্যখানে তোমার মতো নালায়েক মুসলমানকে জান্নাতের মেহমান বানালাম। সুবহানাল্লাহ বলেন,
তাওয়াফ করলে কার জন্য করব? প্রথম থেকে বলতেছি, ইবাদত করনেওয়ালা বহুত আছে, আল্লাহর জন্য করনেওয়ালা নাই। হজ করনেওয়ালা বহুত আছে, আল্লাহর জন্য করনেওয়ালা নাই। ইবাদত করনেওয়ালা, ইমামতি নামাজ পড়নেওয়ালা বহুত আছে, আল্লাহর জন্য পড়নেওয়ালা নাই। লোক দেখানো ইবাদত করনেওয়ালার সংখ্যা বেশি, ঠিক কিনা? একজনে কোটি কোটি টাকা দান করে, গোপনে গোপনে রশিদ কাটে, মাদ্রাসা এসা বলে হুজুর আমার নামটা বললেন না। আরেকজনে তেরফাল মার্কার লুঙ্গি, ডেকোরেশনের কাপড় মার্কা শাড়ি, মহিলাদেরকে জাকাতের নাম দিয়া এমনি দরাইয়া দিয়া ফটো একটা তুইলা ফেসবুক শরীফে আপলোড করে, তারপরে লেখে অমুক জায়গার অমুক বদানা খাতুনকে, মিস্টার লোড়া বেগম, বদানা খাতুনকে, লোড়া বেগমকে অমুক জায়গার বালতিনিয়া সাহেব একটি শাড়ি উপহার দিয়েছেন। মানে আমি একটা বিশাল বড় দানবীর সমাজ সেবক। আবার ভিতরে ভিতরে বলে ওনারাই কেন আগামী নির্বাচনে আমি হারাইতেছি, ভোটটা কিন্তু আমাদের দিয়ে। এত বড় বড় রাজহাঁস, এত বড় বড় সিনেহাঁস, এত বড় বড় উট পাখি তরমুজ সম পরিমাণ ডিম পারে, ডিম পেরে কোনো কথা বলে না, একদম আমাত চইলা যায়, কোনো কথা নাই। আর দেশি মুরগি টিকটিকির ডিম সম পরিমাণ ছোট্ট ছোট্ট ডিম কতগুলো পায়রা এমন চিল্লা পাল্লা করে যেন হিতি একা বাংলাদেশ এটা একা স্বাধীন করছে। আছে না? কোটি টাকা দান কইরা কতগুলো মানুষ কোনো কথা কয় না, আর 5 টাকা দান কইরা 50 কোটি টাকার বাপ মারে। আছে না নাই? এই যে আপনারা আজকে এত দান করছেন, দেখবেন যে আপনাদের দান এই মাদ্রাসায় কোন কোন কাজে লাগছে আপনারা হিসাব নিতে আসবেন না। ওই এলাকার সুসারটা গুন্ডা বান্ডা যেগুলো আছে ওগুলো এসে মাদ্রাসা কর্তৃপক্ষের বারবার ডিস্টার্ব করবে, কোন জায়গায় কোন বালি কত মিনিট কত বালি লাগাইছো আমাদেরকে হিসাব দাও। দেখবেন এই জীবনে কোনদিন একটা টাকা মাদ্রাসায় আল্লাহ রাস্তায় দান করে নাই, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর জন্য দান করতে পারবে সেই বান্দার মর্যাদা কত বেশি শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দান করনেওয়ালা বহু আছে, আমি আল্লাহর জন্য দান করনেওয়ালা নাই। মদিনাওয়ালা নবী বলেন, ওই বান্দার দান সব চাইতে বেশি কবুল হবে যে বান্দার ডান হাতে কি দান করছে এইটা বান্দার বাম হাতও জানবে না। মানে হলো আপনার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, টাকার গরদানে এমনি ধরছেন, দইরা আল্লাহ রাস্তার মধ্যে চাইরা দিছেন। আল্লাহরে গিয়ে বলে, আল্লাহ দৌলতখানা এলাকার মধ্যে 1000 টাকার শেখ মুজিবের কল্লাওয়ালা টাকা দান করছিলাম, ওই টাকার বিনিময়ে আজকে আমার জান্নাত দান করবেন। আল্লাহ বলে, বান্দা তোরা আমলনামা তাকায় বলতো দেখি এই জায়গার মধ্যে 1000 টাকা ছিল নি? আমলনামা কইলা দেখবেন ছিল ওই জায়গার মধ্যে 5 টাকার নোট। আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাবেন, ও আল্লাহ আমি জানতাম না, টাকাটা আমি অন্ধকারে চোখ বন্ধ কইরা ধরছি, মনে করছে 1000 টাকা, এই জন্য 1000 টাকা বলছি। আল্লাহ 5 টাকা হলো দান করলাম, ওই 5 বা 10 টাকার বিনিময়ে আজকে আমারে আপনি 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ বলবে, বান্দা তো 10 দুনিয়া পরিমাণ জান্নাত কে এতই সস্তা যে 10 টাকার বিনিময়ে আমি 10 দুনিয়া দান করব? ও আল্লাহ, সস্তা নাকি দাম আমি জানি না, 10 টাকা যদি আমার পকেটে থাকতো 2 বার পান খাইতে পারতাম, একটা রং চা, একটা বেলা বিস্কুট, একটা পাউরুটি আমি খাইতে পারতাম। আল্লাহ গো, না খাইয়া আপনার রাস্তায় আমি দান করে দিলাম, ওই টাকার বিনিময়ে আজকে আমার জান্নাত দেওয়া লাগবে। যদি না দেন আপনি আমার কাছ থেকে ওই টাকা নিলেন কেন? আল্লাহ বলে, আমার নিলাম কখন? আল্লাহ গো, মাদ্রাসায় দেওয়ার তৌফিক দিয়েছেন, মানে হলো আপনি আমার কাছ থেকে টাকাটা নিয়েছেন। আল্লাহ আমার কাছ থেকে টাকা নিলেন, এই টাকার বিনিময়ে আজকে আমার জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 10 টাকা তোর হাত থেকে আমি আল্লাহ কুদরতি হাতে কবুল করলাম, 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোর নামে সাফ কবলায় সাফ খতিয়ানে আমি আল্লাহ এই মুহূর্তে লিখে দিলাম। সুবহানাল্লাহ। 1 টাকাও যদি দান করি, কার জন্য দান করব? যদি পারেন 1 টাকা দান করাইতে, যদি কবুল করাইতে পারেন, বুঝবেন যে ওই 1 টাকায় আমলে আপনারা টাইনা টাইনা জান্নাতের চৌকাট পার করাবে। रह गई रस्म यादा रूह बेलाली ना रही, रूह बेलाली ना रही, फलसफा रह गई तलकीन गजाली ना रही, तलकीन गजाली ना रही, मस्जिदे मरसिया का ही नमाजी है ना रही, ही नमाजी है ना रही, यानी वो साहिब औसाफ हिजाजी ना रही। এলাকায় এলাকায় মসজিদের অভাব নাই, প্রত্যেকটা মুড়ে 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 মসজিদ আছে। দিনে 5 বার মসজিদের মুয়াজ্জিনরা
আজানের ডাক দেয়, আমাদের কান পর্যন্ত আজানের ডাক বাইশাস। দিনে 5 বার মুয়াজ্জিনের আজানের শব্দ আমরা শুনতে পাই, কিন্তু বেলালে হাবশির আজানের সুরে কন্যায় কোথায় জানি হারিয়ে গেছে। এলাকায় এলাকায় আলেমের অভাব নাই। আবু হানিফার মতো এত জলিলের কদর আলেমের বড়ই অভাব কোথায় জানি হারাই গেছে। দুনিয়ার মধ্যে চৌধুরী বংশ, মিস্টার বংশ, ডাক্তার বংশের এখন অভাব নাই। আরবের হেজাজি বংশের এখন বড়ই অভাব কোথায় জানি হারাই গেছে। নেককার দিনদার মুত্তাকি পরহেজগারের অভাব নাই। ফলসফার এলেম ওয়ালা ইমাম গজালির মতো আলেমের বড়ই অভাব কোথায় জানি হারিয়ে গেছে। ঠিক কিনা? রেহ গাই রসমে আদা রূহে বেলালি না রহি, রূহে বেলালি না রহি, ফলসফা রেহ গাই তলকিন গজালি না রহি, তলকিন গজালি না রহি। এজন্য বলছি বাবা, ইবাদত করনেওয়ালা মানুষের অভাব নাই, আল্লাহর জন্য করনেওয়ালার অভাব। দান করনেওয়ালার অভাব নাই, আল্লাহর জন্য করনেওয়ালার অভাব। হজ করনেওয়ালার অভাব নাই, আল্লাহর জন্য করতে পারার অভাব। ইবাদত নামাজ করনেওয়ালার পড়ানোর অভাব নাই, ইমামের অভাব নাই। আল্লাহর জন্য বান্দা নামাজ পড়াইতে পারতেছে কিনা এরকম ইমামের অভাব। বড় জামাত দেখলে এর কেনা তো বড় হয়ে যায়, আছে না? আল্লাহর জন্য ইবাদত করতে পারলে কি লাভ? চলুন একটা ছোট্ট উদাহরণ দিব। আমার শায়েখ হযরত জি আমাকে বলছেন যে 12টার আগে বয়ান শেষ করে দিতে। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা এই 12টার আগে যেতে পারবেন না, একটু দেরি হলে অসুবিধা আছে? অল্প বয়ান করতে অভ্যস্ত না। আজকে মাইকটা একটু ভালো আছে আলহামদুলিল্লাহ, দেখি কদ্দুর যায়। এক হাদিস আসছে বুখারী শরীফে, বলে একজন ব্যক্তি জাহান্নামে পৌঁছতেছে। মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে, শামের ময়দানে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে, চোখের পানি মোবারক পড়তে পড়তে শামের কাদামাটি, ময়লা মাটি, কাদা হয়ে গেছে, ফুট হয়ে গেছে। আমার আল্লাহ তারা ডাক দিয়েছেন, ও মুহাম্মদ আরবি, আপনি কাঁদতেছেন কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আসম আল্লাহর মালিক, আমার হাতে যে হাজিরা কাটা আছে, সমস্ত উম্মত, আমার উম্মত ওই যে পার হয়ে গেছে, ফুলসিরাত পার হয়ে গেছে, কিন্তু এক বুড়া মেয়েরা দেখি এ এখনো হাজিরা দেয় নাই, এ পার হয় নাই। আল্লাহ, একটা উম্মত বাকি আছে, হাজার লক্ষ কোটি উম্মত ফুলসিরাতের ওই পারে আমার জন্য অপেক্ষারত, জান্নাতের চাবি আমার হাতে, খুইলা দিতেছি না, পার হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ, এই উম্মত যদি আমার সামনে আয়েশা আমার সাথে যদি না যায়, আমি যাব না, আমি তাকে নিয়ে জান্নাতের চৌকাঠ পার হব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহাম্মদ চইলা যাও, ইতে জাহান্নামের আসামি ওই বুড়া জাহান্নামের মধ্যে পৌঁছতেছে, সে আগুনে জ্বলতেছে। আমার নবী বলে, না, আর সময় আল্লাহর মালিক তার কি কোনো আমল নাই বলে নাই, রোজা নাই বলে নাই, কোন হজ নাই বলে নাই, যাকাত কি নাই বলে নাই, ঈমানের সিটা বুটাও কি নাই বলে, জান্না পরিমাণ ঈমান আছে। জীবনে একটা মাত্র সিজদা আমি আল্লাহর জন্য করছে, একটা সিজদা আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বলা হয়, ও আরশের আল্লাহর মালিক, সরিষার দানা সম পরিমাণ সেই ঈমান রে আপনি কবুল কইরা নেন, একটা মাত্র সিজদা রে আপনি কবুল কইরা নেন। এমন টাইমে আমার আল্লাহ রহমতের নজর জাহান্নামের যখন দেবে, দেখা যাবে একজন মানুষ 80 বছর বয়স, তার বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো তার লুজ হয়ে গেছে, চট্টগ্রামের ভাষায় বলে ফোঁটা হয়ে গেছে। ওই মানুষটা জাহান্নামের মধ্যে দাঁতগুলো পইরা গেছে, বুড়া মানুষ হয়ে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, কানের শ্রবণ শক্তি কমে গেছে, জাহান্নামের কোনায় বসে বসে কান্দে আর বলে, আল্লাহ গো, জান্নাত লাগবে না, জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন, ফুলসিরাতের কিনারায় বসাইয়া দেন, এতটুকু হলেই আমার হলো, এর বাইরে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মাফ কইরা দিলে হবে নি? বলে, আল্লাহ হবে। আমার আল্লাহ কুদরতি ডান হাত মুবারক নামাইয়া দেবেন, ওই বান্দারে এমনি ধরবে, ফুলসিরাতের কিনারায় দাঁড় করে দিয়ে বলবে, বান্দা, তোর যারা পরিমাণ ঈমান আমি কবুল করলাম, জীবনে কোনো আমল করো নাই, একটা মাত্র সিজদা আমি আল্লাহর জন্য করছো, একটা মাত্র সিজদার দিকে তাকাইয়া তোমার উহুদ পাহাড়ের সমপরিমাণ গুনাহ মাফ কইরা আজকে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবীকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ আপনি পার হয়ে যান, আপনার হাজার উম্মত অপেক্ষারত, ওরা চলে যাক, জান্নাতে ঢুকে যাক, এটা আমি মাফ করে দিছি। আপনি খুশি তো? আমার নবী বললেন, ইয়া আরশের আল্লাহর মালিক, আয় আল্লাহ আমি খুশি। আমার নবী ফুলসিরাত পার হয়ে চলে এসে বাকি সমস্ত উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিয়েছে। এই মানুষটা জান্নাতের সমস্ত বাসিন্দাদেরকে জান্নাতের দিকে ঢুকতে দেখে নিজের অন্তরের মধ্যে মায়া বাইরে গেছে, লোভ বাইরে গেছে, আক্রোশ বাইরে গেছে। বান্দাটা জান্নাতের এই পারের মধ্যে, ফুলসিরাতের এই পারের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার কান্দে। আমার আল্লাহ বলে, বান্দারে কান্দো কেন? ও আরশের আল্লাহর মালিক, এমন কোন নামাজ নাই আপনারা দেখাইয়া জান্নাত তালাশ করতে পারবো, রোজা নাই যে দেখাইতে পারবো, হজ নাই যে দেখাইতে পারবো, কোন আমল করি নাই যে দেখাইতে পারবো, এমন কোন আমল নাই। আর সময় আল্লাহর মালিক আমার জন্য আপনি জান্নাতের ফয়সালা করবেন না, এইটা তো স্বাভাবিক ব্যাপার। তবু আল্লাহ আপনার কাছে আমার একটা আরজি আছে, আল্লাহ গো, ওই জান্নাতের বাসিন্দা হইতে পারবো না, জান্নাতের চৌকাঠের পাশে যাব, জান্নাতের ইটগুলোর মধ্যে চুমা দেব, নিজের পানিগুলো জড়াইয়ে দেব, নিজের ইটগুলো দইরা দইরা দেখব, আল্লাহ একটু সুযোগ কইরা দেন। আল্লাহ বলেন যে বান্দা তোরা আমি অনুমতি দিলাম, এই মুহূর্তে তুই ফুলসিরাত পার হয়ে যা। ফুলসিরাত পার হইতে গিয়ে এই বান্দার অন্তরের মধ্যে কাঁপুনি চলে আসছে, আবার কান্দে। ওরে বান্দা আবার কান্দোস কেন? আল্লাহ গো 80 বছর বয়স হয়ে গেছে, রদবল ফুরিয়ে গেছে, এই যে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ বানাইয়া দিয়েছেন, চুলের চাইতে চিকন, কুরের চাইতে ধার, কাইটা 2 ভাগ হইয়া আবার জাহান্নামের মধ্যে পইরা যাব। আল্লাহ যাইতে পারবো না, এই ফুলসিরাত বুঝে আমি পার হইতে পারবো না। আল্লাহ পার হয়ে যাওয়ার একটা সুন্দর সুযোগ দান কইরা দেন। আল্লাহ রব্বুল আলামিন রফরফ নামক বাহন জান্নাত থেকে ডাক দেবে। আল্লাহ বলবে রফরফের মধ্যে বয়, রফরফ নামক বাহনের মধ্যে আসবে। কিতাবের মধ্যে এসেছে, আল বিদায় ওয়ান নিহায়ের মধ্যে এসেছে, চোখের একবার পাতা ফেলতে যে সময় লাগে, বিজলি একবার চমকাইতে যে এরকম সময় লাগে, এর চাইতে অল্প সময়ে 80 বছরের মুরব্বীকে ফুলসিরাতের এই পার থেকে এই পারে আমার আল্লাহ মুহূর্তে পার করে দেবেন। সুবহানাল্লাহ। পার করে দিয়ে আল্লাহ নাকি একটা কুদরতি ধাক্কা মারবে, ও বান্দা যা যা যা, ওই যে জান্নাত বানাইছি দেখ, তুই নাকি দেখবি, একটা নাকি চুমা দিবি, যা দেখ। এতক্ষণ নাকি এই বুড়ার শরীরে নাকি বল নাই, কুমোরে নাকি ব্যথা, মাজায় নাকি ব্যথা, হাঁটু নাকি সুদা করতে পারে না, হঠাৎ করে প্রত্যেকে বুড়ো মানুষের অন্তরে আর ইমানে আর ঠেঙে শরীরে কই মাসাল্লাহান পারান চলে আসছে, বুলেটের মতো দৌড় মারছে। সুবহানাল্লাহ। দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, আল্লাহ ডাক দিছে, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? ওই যে জান্নাত দেখবো। দেখবি, ঠিক আছে। ডান পাশে একটা কূপ, একটা পুকুর দেখা যায়, দেখছো নি? আল্লাহ দেখছি। নাম নাম, একটু গোসল করে নে। এই মানুষটাকে আবার ডরাবে, ভয় পাবে, মানুষটাকে নামবে না। আল্লাহ বলবে নাম, গোসল করে নে। ও আল্লাহ নামাইয়েন না, নামাইয়েন না, 1000 বছর জাহান্নামের কূপে আসিলাম, কাঁদতে কাঁদতে রেহাই পাইছি, আমার কোন কূপের মধ্যে নামাইতাছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নাইমা দেখ, নাইমা দেখার পরে বুঝবি ওই বান্দা বয়ে বয়ে কাঁপতে কাঁপতে বান্দা নাকি কূপের মধ্যে নামবে। কূপে নামার আগে নাকি বান্দার বয়স থাকবে 80 বছর, বান্দার চামড়া গুলো থাকবে নাকি ফোঁতা ফোঁতা, সাদা সাদা নাকি থাকবে বান্দার দাড়ি, চুলগুলো নাকি তার সাদা হয়ে গেছে, মুখের মধ্যে একটা দাঁত তার অবশিষ্ট থাকবে না, শরীর তার বাঁকা ছিল। ওই বুড়া মানুষটা 80 বছরের বয়স নিয়া কাঁপতে কাঁপতে কূপের মধ্যে নাকি হাঁটু পরিমাণ নামবে। হাঁটু পরিমাণ নামতে দেরি হবে, সাথে সাথে বান্দার হাঁটু পরিমাণ জায়গাটা 30 বছরের টকবগে যুবকের হাঁটু আল্লাহ বানিয়ে দিবে। বান্দা আবার অবাক হয়ে যাবে, কোমর পর্যন্ত নামবে, কোমর পর্যন্ত যুবক হয়ে যাবে। বান্দা আবার অবাক হয়ে যাবে, গলা পর্যন্ত নামবে, গলা পর্যন্ত যুবক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আওয়াজ দেবেন, বান্দারে আর কিসের অপেক্ষা, একটা সেকেন্ড সময় বের করে একটা ডুব এই কূপের মধ্যে দিয়া দে। বান্দা চোখ বন্ধ কইরা ওই কূপের মধ্যে একটা মাত্র ডুব দেবে। ডুব দেওয়ার আগে বান্দার বয়স থাকবে নাকি 80 বছর। কিতাবের মধ্যে এসেছে 1 সেকেন্ড পরে ডুব থেকে যখন উঠবে, ইউসুফ পয়গম্বরের 30 বছরের শারীরিক স্ট্রাকচারের শরীর মুবারক আমার আল্লাহ এইরকম বুড়া ডাড্ডুটারে দান করে দিবে। সুবহানাল্লাহ। ওইটা নিজে নিজে চেহারা চিনবে না, এটা কে, কি সুন্দর ফর্সা,
তেল তেলে বাপ, মুখে নাকি একটা দাড়ি থাকবে না, সমস্ত দাড়ি জোরে পড়ে যাবে। কিতাবে আসছে, হাদিস শরীফে আসছে, জান্নাতি পুরুষদের মুখে দাড়ি থাকবে না, সমস্ত দাড়ি জোরে পড়ে যাবে, চুলগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে। কিতাবে আসছে সে নিজে নিজের প্রেমে পড়ে যাবে। এক হাদিসে আসছে যে সমস্ত বাচ্চারা দুনিয়াতে অল্প বয়সে মারা গেছে এরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এটা একটা হাদিস, ভুল বললে হযরত যে দৌড় দিবেন। আর এক হাদিসে আসছে যে সমস্ত বাচ্চা কাচ্চারা মারা গেছে অল্প বয়সে এদের মা বাপ দাদা দাদি জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতে আসছি, সবকিছু খাইতেছি, ঘুরতেছি ফিরতেছি, নাতির কথা খুব মনে পড়ে, ওরে যদি একটু দেখতাম ভালো লাগতো। আল্লাহ বলেন, দুনিয়াতে ইবাদত কইরা আমি আল্লাহকে তুই বুড়ো মানুষ খুশি করছস, আজকে আমি আল্লাহ তুই নানা তুই দাদার কুলে তোর নাতিটা ফেরত দিয়ে তোর আমি খুশি করে দিলাম। এটা আর একটা হাদিস। আর এক হাদিসে আসছে যত যত বুড়ো বাচ্চা বাচ্চা মানুষ মারা গেছে এদের সবগুলোকে আমার আল্লাহ কুইজে কুইজে বের করবে, কুদরতে হাত মোবারকটা সালনি বানাইয়া পেঁয়াজু আর বেগুনি যেমনে তেলের মধ্যে বাজে এমনি করে নাকি খাউজে কাউসারের মধ্যে পোলাগুলোর এমনি বাজবে, মাইয়াগুলোর 20 বছর পোলাগুলোর 30 বছর বানাইয়া বড় বড় ডাঙ্গর ডাঙ্গর যুবক বানাইয়া আমার আল্লাহ নিজ কুদরতে হাত মোবারকে জান্নাতের চৌকাটের ওই পারে এমনি পার করে দিবে। ওই বুড়ো মানুষ ওই কূপ থেকে আর উঠে না, এ বসে রয়েছে, আল্লাহ তামসা দেখতেছে। একবার ডুব মারে আবার উঠে, একবার ডুব মারে আবার উঠে। আল্লাহ বলে, তুই এমন করছো, এমন করতেছিস কেন? আল্লাহ কি সুন্দর জাদু, যে সুন্দর মুআজ্জাজা নূর কারামতি এই কূপের মধ্যে। বলে কি দুনিয়াবি বিউটি পার্লার কতগুলো আছে, কালা কালা মহিলাগুলো কতগুলো এখানে ঢুকে, কালা কালা বেগুনের মতো সাদা সাদা মুলের মতো এ বেরোয়, একটু করে বৃষ্টি ঝড় বৃষ্টি পড়লে আবার যে বেগুন ওই বেগুনি হয়ে যায়। এটা কি জান্নাতি বিউটি পার্লার? একবার ডুব মারলে কালা, একবার ডুব মারলে সাদা, একবার ডুব মারলে নীল, একবার হলদে। বলে যতবার ডুব মারি যেই নিয়তে মারি যে কালার মনে রাখি ওই কালারের নতুন চামড়া আল্লাহ দান করতেছে। এই বুড়ো মানুষটাকে ওইখান থেকে উঠবে না। আল্লাহ বলে, উঠবি না রে? আল্লাহ জান্নাত তো পাবো না, বিউটি পার্লারটা লইয়ে থাকি। আল্লাহ বলে, উঠ, তোর জন্য আমি ইচ্ছাইতে সুন্দর নিয়ামত রাখছি, দেখবি না? আয়, উঠে আয়। এই লুপে পড়ছে। আবার ওই বুড়ো মানুষ কূপ থেকে উইটা আসছে, উইটা দেখে জান্নাতের ইটগুলো চকচক চকচক করতেছে, বিশাল বড় ইমারত মাথার উপর দিকে উইটা রয়েছে। বান্দাটা আবার দৌড়াইয়া জান্নাতের চৌকাটার প্রান্তরে যাবে, ইটগুলো দেখবে, এক একটা ইটের মধ্যে বান্দার চুমা দিতে থাকবে, চোখের পানি নিয়া ইটের মধ্যে ডলতে থাকবে, অন্তরের মধ্যে মায়া বাইরা যাবে। জান্নাতের গ্লাস দিয়া ভিতরে জান্নাতের বাসিন্দাদেরকে দেখতে পাবে। নিজের অন্তরের মধ্যে লোভ বাইরা গেছে, নিজের অন্তরের মধ্যে জান্নাতে ঢোকার মতো আগ্রহ বাইরা গেছে। জমিনের মধ্যে বাচ্চার মতো গড়াইয়া গড়াইয়া আবার কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে এলান জারি করে দিবেন, বান্দারে 1000 বছর জাহান্নামে কাঁদতেছিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম। ও বান্দা, ফুল সিরাত পার হইতে পারবি না, আমি আল্লাহ পার করাইয়া দিলাম। হাউজে কাউসারের মধ্যে ঢুকাইয়া তোরে আমি যুবক বানাইয়া দিলাম। জান্নাতের ইট পর্যন্ত আমি আল্লাহ তোরে পৌঁছাইয়া দিলাম। আবার কেন কান্দো? ওই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে আর একটা বার সুযোগ দেবেন, 5টা মিনিটের জন্য সুযোগ, আখিরের দরখাস্ত, এরপরে আর কোনো দরখাস্ত করব না। আল্লাহ বলে, আর কিসের দরখাস্ত? ও আল্লাহ, 5টা মিনিটের জন্য জান্নাতের চৌকাট পার হইয়া ভিতরে ঢুকবো, দেখবো, ঘুরবো, এর বাদে 5 মিনিট ঘুইরা বাইরে থেকে আবার চলে আসবো। আল্লাহ বলে, দুনিয়ার সব জায়গায় বাটপারি করছো, এই জায়গার মধ্যে আয়সা বাটপারি করলে চলবে না। আমি আল্লাহ বানাইছি জান্নাত, যে বান্দা জান্নাত দিয়ে ঢুকবে ওই জান্নাতের দরওয়াজা ঢোকার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, সীসা দিয়ে বন্ধ করে দেওয়া হবে। বান্দা জান্নাত থেকে বের হওয়ার পথ আর খুঁজে পাবে না, কারণ বান্দার রূহ থেকে আমি আল্লাহ বের হওয়ার এলেম বের করে ফেলবো। ও বান্দা, জান্নাতে ঢুইকা আর বের না হওয়ার জন্য 5 মিনিটের সুযোগ নিয়ে ভিতরে গিয়ে অনন্তকাল থেকে যাওয়ার জন্য আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করার জন্য তুই চালাকি করতেছিস। বান্দা তখন বলবে, আল্লাহ গো, ওই জান্নাতের দরওয়াজা খুলবেন তো আপনি, বন্ধ করবেন তো আপনি, আপনি বন্ধ না কইরা 5টা মিনিট অপেক্ষারত রাখলেই তো হয়। আল্লাহ শুধু 5টা মিনিট ঘুরবো। আল্লাহ তখন জিজ্ঞাসা করে, বান্দারে জান্নাতে যাওয়ার বুঝি তোর খুব মন চায়? ও আল্লাহ, যাইতে তো পারবো না, দেখতে
মন চায়, বাইরে দেখি ভিতরেও একটু দেখতে মন চায়। আল্লাহ বলে বান্দারে জান্নাতে পাইলে কি তোর বেশি খুশি হবে? আল্লাহকে তখন বলে আল্লাহ গো এত বেশি খুশি হব যে খুশির কোনো বর্ণনা দেওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলে যেই চৌকাঠের নিচে দাঁড়ায় আছো ওই চৌকাঠের উপর দিকে একটু তাকাইয়া দেখ। বান্দা তখন চৌকাঠের উপরে তাকাবে, দেখা যাবে চৌকাঠের উপরে নিজের আমলনামা ঝুলতেছে, নিজের নাম লেখা, নিজের বাবার নাম লেখা, নিজের আত্মীয় স্বজনের নাম লেখা, নিজের 14 গোষ্ঠীর নাম লেখা, নিজের জন্ম তারিখ লেখা, জন্মস্থান লেখা, মৃত্যু সালটা লেখা, সব কিছু লেখা। বান্দা তখন আল্লাহকে বলবে আল্লাহ গো এই জায়গার মধ্যে আমার নাম লেখা কেন, আমার বাবার নাম লেখা কেন, আমার জন্ম তারিখ মৃত্যু তারিখ লেখা কেন, এই জায়গার মধ্যে আমার আমল নামাটা ঝুলানো কেন? আল্লাহ বলে বান্দারে একটা মাত্র সিজদা কবুল করলাম, জাল্লা পরিমাণ ঈমান আমি আল্লাহ কবুল করলাম, জাল্লা পরিমাণ ঈমান কবুল কইরা একটা মাত্র সিজদা কবুল কইরা এইরকম একটা নয়, দুইটা নয়, তিনটা, চারটা নয়, 10 দুনিয়া পরিমাণ জান্নাত এই মুহূর্তে আমি আল্লাহ তোর দান করে দিলাম। সুবহানাল্লাহ।